নমস্কার, আমি অনামিকা দেববর্মা স্টাডি গো নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, ভাইরাসের স্ট্রাকচারটা তো এই ভাইরাসের মধ্যেও কিন্তু অনেক কিছু আছে। ভাইরাসের এই এনভেলপ, নিউক্লিওপ্লাজম এইসব অনেক কিছু আছে। তোমাদের যদি ভাইরাসের আলাদা করে কিছু চাও কমেন্টে অবশ্যই লিখে দেবে, ঠিক আছে? ওকে, ভাইরাস কিন্তু একটা জীবিত এবং নির্জীবের মধ্যে একটা সংযোগকারী লিঙ্ক। ভাইরাস কিন্তু হোস্ট ছাড়া কিন্তু কোনো কাজ করতে পারে না, ঠিক আছে? হোস্ট মানে হলো গিয়ে ভাইরাস যখনই কোনো জীবিত মানে সজীব কোষের মধ্যে ওরা সজীব কোষের সংস্পর্শ পায় তখনই কিন্তু তারা উৎপাদন মানে নিজের বংশবৃদ্ধি করতে পারে এবং নিজের কাজগুলো করতে পারে, ঠিক আছে? যেমন রোগ সৃষ্টি করার ক্ষেত্রে ওরা এই যে জড় বস্তুর মধ্যে কোনো রোগ সৃষ্টি করতে পারবে? অবশ্যই না। যে যখনই সজীব কোনো হোস্ট পায় তখনই কিন্তু তারা ওদের কাজগুলো করতে পারে। ওকে, তাছাড়া বলছি কি এরা জীবিত এবং নির্জীবের মধ্যে একটা সংযোগকারী লিঙ্ক, মানে এরা কিন্তু জড় বস্তুর মধ্যেও থাকতে পারে এবং সজীব বস্তুর মধ্যেও থাকতে পারে, ঠিক আছে? জড় বস্তু এবং সজীব বস্তু ওদের কোনো ম্যাটার করে না। ওকে, তাছাড়া এরা কিন্তু নন সেলুলার একটা অণুজীব, ঠিক আছে? তাছাড়া প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড দ্বারা এইগুলো গঠিত হয়। ভাইরাস কি দিয়ে গঠিত হয় অবশ্যই দেখে নেবে, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড দ্বারা গঠিত হয়। ওকে, তাছাড়া দেখো লিপিড কিন্তু প্রোটিন আবরণের দ্বারা একটা বেষ্টিত নিউক্লিওটাইডের একটা মূল থাকে, যেগুলো কিন্তু আমাদের সজীব কোষে রোগ আক্রান্তর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পালন করে থাকে এই জিনিসটা, ঠিক আছে? যার কারণে এই নিউক্লিওটাইডের মূলই কিন্তু আমাদের সজীব কোষে রোগ আক্রমণের ক্ষেত্রে মানে দায়ী। এখন আসছি আর্কিয়াতে। আর্কিয়া ভাইরাস যাই হোক, তোমরা যদি ডিটেইলে জানতে চাও তবে অবশ্যই কমেন্টে বলবে, আমি অবশ্যই ডিটেইলে তোমাদের বুঝিয়ে দেবো, স্ট্রাকচার সহ ওদের কাজ যা আছে সব ডিটেলসে বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি দরকার হয়, তোমরা ভাইরাস, ছত্রাক, আর্কিয়া এইগুলো যদি তোমরা ডিটেলসে দরকার হয়। ওকে, আচ্ছা, এবার আসছি আর্কিয়া। আর্কিয়া কিন্তু এককোষী একটা মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজমস এইটা আবার ব্যাকটেরিয়ার রূপ হয়, ব্যাকটেরিয়ার ন্যায় আর কি, একটু ব্যাকটেরিয়ার ন্যায় হয় আর্কিয়াটা, কিন্তু কোষ প্রাচীর কিন্তু ব্যাকটেরিয়ার থেকে আলাদা হয়। এরা বিভিন্ন লিপিড দিয়ে তৈরি হয়, লিপিড দিয়ে তৈরি হয়। তাছাড়া যা এদের বেঁচে থাকার ক্ষেত্রে কিন্তু খুব সাহায্য করে। আর্কিয়াকে এই যে কোষ প্রাচীরটাই কিন্তু বেঁচে থাকার ক্ষেত্রে খুব সাহায্য করে, যা অন্যান্য লিপিড দ্বারা তৈরি হয়, ঠিক আছে? এবার এই আর্কিয়া কোথায় থাকে? আর্কিয়া মানুষের অন্ত্র বা ত্বকে কিন্তু বর্তমান থাকে, যার কারণে আর্কিয়াও কিন্তু একটা, তার মানে আর্কিয়ারও কিন্তু একটা হোস্টের দরকার হয়। ওকে, তো আর্কিয়া মানুষের মানে প্রাণীর মধ্যেই ওরা ওদের বংশবৃদ্ধি বা ওদের কাজটা সম্পন্ন করার ক্ষেত্রে মানে সম্পন্ন করার ক্ষেত্রে সক্ষম হয়। এবার আসছি হার্মফুল মাইক্রো অর্গানিজমস। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে মাইক্রো অর্গানিজমসের মধ্যে কিছু রয়েছে হার্মফুল, কিছু রয়েছে ইউজফুল। ওকে, তো হার্মফুল মাইক্রো অর্গানিজমসের মধ্যে আমরা জানি মাইক্রো অর্গানিজমসের কিছু ভাগ আছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, আর্কিয়া, অনেকগুলো যেমন ছত্রাক, এগুলো রয়েছে। এদের মধ্যে কোনগুলো আমাদের হার্ম করছে, কোনগুলো মানে কি ভাবে আমাদের হার্ম করছে, আজকে ওইটা এখন আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, ব্যাকটেরিয়া তো আমরা চিনি, ব্যাকটেরিয়া আমি একটা স্ট্রাকচারও দেখিয়েছিলাম। তো ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হতে পারে? ব্যাকটেরিয়ার কারণে কিন্তু রোগ হতে পারে আমাদের কলেরা, যক্ষা, টাইফয়েড। ওকে, তো টাইফয়েড, যক্ষা, কলেরা যাই হোক, এই যে ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আমাদের হয়ে থাকে। মানে ম্যাক্সিমাম দেখা যায় কি জলের কারণে এগুলো হয়। যেমন টাইফয়েড রোগ কিন্তু কিসের দ্বারা হয়, কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়? সালমোনেলা টাইফি নামক একটা ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে টাইফয়েড। ওকে, তো টাইফয়েডটা অ্যাকচুয়ালি কি হয়? টাইফয়েড হলে আমাদের কি হয়? টাইফয়েড হলে আমাদের অ্যাকচুয়ালি জ্বর আসে, বা আমাদের বডিতে ম্যাক্সিমাম টাইম জ্বর থাকে, এইসব একটা সিমটমস দেখা যায়, যার কারণে আমরা বলতে পারি যে টাইফয়েড ব্যাকটেরিয়ার কারণে আমাদের বডিতে হয়। তো জ্বর হয় মিন্স কি? জ্বর হলে কি হয়? অবশ্যই আমাদের বডি কিছু না কিছুভাবে সিক হয়, আমরা দুর্বল হয়ে পড়ি। সো এই যে টাইফয়েড হওয়ার কারণে কিন্তু আমাদের বডিতে কিছু একটা ক্ষতি হচ্ছে, তাই না? তো অবশ্যই এইগুলো হার্মফুল, ব্যাকটেরিয়া একটা অবশ্যই হার্মফুল, ঠিক আছে? এবার আসছি ব্যাকটেরিয়া বললাম, এবার আসছি ছত্রাক।
ছত্রাক কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে যেভাবে হয় প্রাণীর ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। ওকে, প্রাণীর ক্ষেত্রেও কিন্তু এগুলো হার্মফুল, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রেও এগুলো হার্মফুল। আচ্ছা, এবার বলি প্রাণীর ক্ষেত্রে যদি বলতে যাই, হ্যাঁ, রিং ওয়ার্ম বলে কিছু হয়। রিং ওয়ার্ম বডির অনেক জায়গাতে হয়, যেমন আঙুলের চিপায়, হ্যাঁ, বা কোনো নরম জায়গার মধ্যে বেশিরভাগ এই রিং ওয়ার্মগুলো হয়ে থাকে। রিং ওয়ার্ম কিসের কারণে হয়, কোন ছত্রাক বা কোন ছত্রাকের কারণে এইগুলো হয়ে থাকে? অ্যাকচুয়ালি এইগুলো হয়ে থাকে টাইকোফাইটন, মাইক্রোফোরাম, এপিডার্মোফাইটন, হ্যাঁ, এইগুলোর কারণে কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে এই ছত্রাকের এই ফাঙ্গাল ইনফেকশনের কারণে কিন্তু মানুষের ক্ষেত্রে এই রিং ওয়ার্মগুলো হয়ে থাকে। ঠিক আছে, তাছাড়া উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা বলি, আপেল পচে যায়, হ্যাঁ, অনেক দিন যখন থাকে, বা আপেল বেশিক্ষণ যদি আমরা ফ্রিজ করে না রাখি আপেল কিন্তু পচে যায়। তাছাড়া আখও, কিছু কিছু আখ কি হয়, আমরা কেটে দেখি, কেটে দেখলে পরে দেখা যায় কি ভিতরে লাল লাল কালারের কিছু একটা থাকে, ওইটা কিন্তু একটা পচা, বা ওইটা কিন্তু একটা ছত্রাকের আক্রমণের কারণে এগুলো হয়। কোন ছত্রাকগুলোর কারণে এইগুলো এইরকম হয়ে থাকে? অ্যাকচুয়ালি আপেল যে পচে ওইটা কি ভেন্টেরিয়া ইনিকোলেস, ঠিক আছে, ওইটার কারণে আপেল পচা হয়, আপেল পচে। আর আখে লাল লাল হওয়ার কারণে সুগার ক্যান স্মোট নামক এই ছত্রাকের দ্বারা কিন্তু, যে এই ছত্রাক যখন একটা আখ গাছকে অ্যাটাক করবে তখনই কিন্তু এই আখ গাছগুলো ভিতরে লাল হয়ে যাবে। এবার আসছি প্রোটোজোয়াও কিন্তু একটা মাইক্রো অর্গানিজমস। আমি যখন ডিটেলসে পড়িয়েছিলাম তখনও বলিয়েছিলাম প্রোটোজোয়ার কারণে কি রোগ হয়। প্রোটোজোয়ার কারণে আমাশয়, পায়োরিয়া বা ঘুমের অসুস্থতা আমরা আমাদের বডির মধ্যে কিছুটা দেখতে পাই। আচ্ছা, অ্যাকচুয়ালি যদি আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমাশয় যদি হয়, আমাশয় কিসের কারণে হয়, কোন প্রোটোজোয়ার কারণে হয়? অ্যান্টাময় বা হিস্টোলাইটিকার কারণে কিন্তু আমাশয় হয়ে থাকে। এটাকে আমরা অ্যামিবিক আমাশয় বলে থাকি। ঠিক আছে, তো আমাশয় হলে কি হয়? আমাশয় হলে আমাদের পেটে ব্যথা, হ্যাঁ, ডায়রিয়া, বা পেটে ব্যথা হলে আপনি কি হয়, ক্লান্তি বোধ হয়, হ্যাঁ, বা আমাদের পাতলা পায়খানা হয়, এই ধরনের আমরা সিমটমস আমাদের বডিতে দেখতে পাবো। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে প্রোটোজোয়া। আচ্ছা, এবার আসছি ভাইরাসের কারণে কি হতে পারে? ভাইরাসের কারণে অনেক রোগ হতে পারে। বলতে কি বলছি, ভাইরাসের কারণে কিন্তু হাম, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, এইসব অনেক ধরনের রোগ হতে পারে। হাম তো আমরা ছোটবেলা হয়, ওইটা কিছু কিছু লোক জানে বা কিছু কিছু লোক জানে না, কারোর আবার হয়ও না। আর ইনফ্লুয়েঞ্জা মানে কি? ইনফ্লুয়েঞ্জা হলো গিয়ে যেটা আমাদের সর্দি হয়, দেখবে কেউ যদি হাঁচি দেয়, সবসময় আমরা কি বলি, কোনো রুমাল নিয়ে নাকের কাছে নিয়ে যাতে মানে হাঁচিটা দেয়। কেননা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা যখন একটা মানুষের বডি থেকে অটোমেটিকলি হাঁচি দেওয়ার সময় অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, তো ওই যে লোকটার যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছে, তার কারণে অন্য লোকেরও হওয়ার খুব বেশি চান্স থাকে, ঠিক না? তো চিকেন পক্সও কিন্তু সেমভাবে। চিকেন পক্স মানে কি, আমাদের বডিতে যে একটা হয়, বলতে একটু জল ভরা, একটু ফোসকা টাইপের হয়, হ্যাঁ, গোটার মতো বড় বড় এরকম হয়, ওইটার ফলে খুব চুলকানি হয়, ব্যথা হয়। কিন্তু চিকেন পক্সটা কিসের কারণে হয়, কোন ভাইরাসের কারণে হয়? চিকেন পক্স হয় ভেরিসেলা জোস্টার ভাইরাসের কারণে। এই চিকেন পক্স আমাদের বডিতে হয়ে থাকে, যার ফলে আমরা কিন্তু ধরো ম্যাক্সিমাম আমাদের এইটা টিন এজের মধ্যে বা ছোটোবেলায় এই ধরনের ভাইরাসটা বেশিরভাগ হয়ে থাকে।